দণ্ডকারণ্যবাসী জীবনীর বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবৃদ্ধ শ্রী সৌনকৃষ্ণ প্রথমে শ্রীকৃষ্ণের শুভ অবতার কথা প্রশ্ন করলেন। এই প্রসঙ্গে বলেছেন জন নাম দিবস গৃহণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম যদি দিবস অবস্থাও গ্রহণ করা যায় তো জীব এই যে ঘোর সংসার প্রাপ্ত যে সংস্কৃতি ব্যাধি জন্ম মরণ এই সংসার তার থেকে সত্যই বিমুক্তি লাভ করে থাকে। এখন আপন্ন মানে প্রাপ্ত পুরাণ সংস্কৃতি জন্ম মরণ সংকুল সংসার এ অতি ঘোর, অনাদিকাল থেকে কৃষ্ণ কহে জীব এই ঘোর সংসার দশা প্রাপ্ত হয়েছে। কৃষ্ণ পাদ কৃষ্ণের ফলে তার এই ঘোর সংস্কৃতি প্রাপ্ত। কৃষ্ণ বলি সেই জীব অনাদি মুখ অতএব মায়া তারে দেয় সংসার। অনাদিগত জীব অনাদিকাল থেকে দুঃখ যারা ভোগ করছে তার সীমায়তা নেই। এই জন্যই সংস্কৃতিকে ঘোর বলা হয়, অতীব দুঃখময়। কিন্তু দিবস অবস্থাও যদি পরিণাম গ্রহণ করা যায়, এখানে দিবস শব্দটি আছে। শ্রীমতী গোসাই পাদ ব্যাখ্যাতে লিখছেন যে বিশেষণ বিশেষেন বস পরাধীন সন অপি, অর্থাৎ বিশেষভাবে পরাধীন ব্যক্তি তার নাম গ্রহণের কোন ইচ্ছাই নাই, নিতান্ত পরাধীন হয়ে কোন কারণে সে একবার কৃষ্ণ নাম চান করতে বাধ্য হয়েছে। এই জন্য বিবশ বিশেষণ বস পরাধীন অপি। এই প্রকরণটাই আরম্ভ হচ্ছে যে নকি প্রকারে সাধন ভক্তির এত শক্তি এই শ্রবণ কীর্তনাদি যে কোন রূপে যদি এই সাধন ভক্তির অঙ্গগুলি কোন রূপে যার ধরে থাকে তাহলে সর্বকর্ম ধ্বংস বিধ্বংস পূর্বক পরা পরমগতির প্রাপ, সকল কর্ম ধ্বংস হয় এবং পরম গতি লাভ করা যায়। চক্রবর্তী লিখেছেন এখানে এই দিবস শব্দের অজামিলের কথা। মৃত্যু সময়ে অজামিল, সে সময় তো একান্ত দিবস। দিবস এই নাম উচ্চারণ করেছেন তিনি পুত্র প্রচারিত। ভগবানকে ডাকছি বা ভগবানের নাম কীর্তন করছি বলে নয়, যে কেন প্রকারে নাম ঘরগুলি কেবল পুত্রকে আহ্বান করতে গিয়ে আর উচ্চারণ করে সজায় সে নামাক্ষরেরই শক্তি। আবার মরণ অবস্থা যমকে দেখে ভয়ে বিবশ হয়। এই জন্য বিবরণ শব্দের ব্যাখ্যায় বললেন যেমন অজামি সেরূপ ভাবে নাম কীর্তন করে, নামাক্ষর কীর্তন করে। আসলে
নাম তো নয়, সে তো ডাকছে সন্তান। তখনই আসন্ন যে জমদূত তাদের কবলের থেকে বিষ্ণুদূতগণ আগমন করে আর তাকে উদ্ধার করলেন। এর দ্বারা জানা যাচ্ছে যে এরূপ ভাব নাম কীর্তন করতে গেলে সত্য বিমুচ্যতে, এখন মুচ্যতে নয় বিমুচ্যতে, বিশেষ মুক্তি। কেবল যে মুক্তি পেয়েছে বলে আমি তা নয়, কিন্তু বিষ্ণুদূতগণের কৃপায় তিনি প্রেম এই বৈকুণ্ঠে গমন করেছেন, এরূপ দেখা যায়। এইখানে যে স্বয়ং ভয়ং শব্দটি আছে, এই স্বয়ং ভয়ং শব্দের ব্যাখ্যাতে সাইপার বলেন মহাকাল, কালেরও কাল, স্বয়ং ভয়। তাহলে এটি ভয়, এটি কাল, আর আবার হয় জম, আবার হয় জমদূতগণ। বিশ্বনাথ চক্রবর্তী পাল বলছেন মহাকালী যখন ভয় করে কাকে? এই হরিনাম নাম কীর্তনকে যখন মহাকালী ভয় করে, এই মহাকালীকে যিনি মহাপ্রলয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নিয়মন করেন, কাল কেবল ভগবানের এক চেষ্টা, পরিবর্তন আনন্দ করছে। কালেরও কাল, তিনি হচ্ছে মহাকাল। তো বলছেন যেখানে মহাকালী ভয় করছেন নাম কীর্তনকে, সেখানে কিন্তু কাল, সেখানে কালের কোথায় কি আছে? আবার কিমুতর জম পরবর্তী ন্যায় দেখাচ্ছেন, আবার জমের কথা কি আছে? আবার তার থেকেও জম দূর তারা এসেছে। কোথায় মহাকাল? তিনি ভয় করেন নাম কীর্তনকে। আবার তারপরে কাল, তারপরে জম, সবার শেষে। সুতরাং জমদূত যে ভয় পাবে তারা বলার কথা কি আছে? ভয় তো পায়নি তারা, তারা বরং তত্ত্ব আরম্ভ করল, কারণ তাদের বিষয়টা জানা নাই। কিন্তু যম মহারাজের জানা আছে। যখন তারা বাধ্য হয়ে বিষ্ণুদূতগণ কর্তৃক বিতাড়িত হয়ে যখন তারা যম মহারাজের নিকটে বিলোপ করল, আপনি এই পাপীর দণ্ডদাতা আছেন না আরো কেউ দণ্ডদাতা আছেন? তো যদি আপনার আদেশ আমরা পালন করে সেখান থেকে যদি নিগৃহীত হয়ে আসি, তাহলে বুঝতে হবে যে আপনার উপরে যিনি আছেন তিনি আপনার থেকে অনেক শক্তিমান। ওদের দায়িত্ব করতে হয় তো তারই করা ভালো। আপনার করতে গেলে তেমনি লাঞ্ছিত হতে হবে বারে বারে। তখন মহারাজ আসলেন, বলেন বৎসগণ ঠিকই বলেন, আমিও একজনের আদেশ পালন করছি আর তোমরাও সেই তারই আদেশ পালন। যেহেতু আমিও তার সেবক, তোমরাও সেবক, আমি আর কি? যেহেতু বৎসগণ সাবধান করেছি, তিনি হচ্ছেন ওই নারায়ণ, ওই যে নাম দিন মহিমা বিষ্ণুদূতগণ বললেন। অতএব সাবধান। জিহ্বান ভক্তি ভগবৎ গুণাধেয়ম চেতনা স্মরতি তৎ চরণারবিন্দম কৃষ্ণায় নমতি চ
দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার যে সারা জীবনে তিনি জিহ্বাতে একবার হরিনাম কীর্তন করেছেন কিনা। জিহ্বার ব্যক্তি ভাগবত নাম দেয়, ভগবানের গুণ, ভগবানের নাম লীলা যার জিহ্বা কোনদিন কীর্তন করেনি, চেতন স্মরতি তৎচরণারবিন্দম, আর যাদের চিত্ত কোনদিন ওই শ্রীহরি, ওই যে নারায়ণ, তার স্মরণ করেনি, এমনকি নাম কীর্তন স্মরণের কথা করে থাক, শ্রীকৃষ্ণের চরণে নাচ একবারও অনুমোদিত হয়নি, তার আনন্দ আমরা তাকে আনন্দ নেই। আর যারা এটি করেছেন তারা যদি পাপি তাপি হন, উনি বলছেন সে আমাদের দেখার দরকার নেই, সেটা আমাদের যে প্রভু আছেন তিনি দেখবেন, যা করার তিনি করবেন, ওখানে আমরা যাব। সুতরাং কাল মহাকাল ভয় করছে, জম আর জম দিন করো, কাল যে ভয় করে তাও তো ভাগ উঠে আমাকে পাবো। কারণ শ্রীমদ ভাগবত বলে এই যে খাবার গ্রহণ করছি, কাল কাল চেষ্টা মাহু চেষ্টতে যেন বিশ্বম, যেখানে দেবকী দেবী স্থিতি করছেন ভগবান অবতীর্ণ হওয়ার পরে, সেখানে ওই কাল চেষ্টা মাহু এর একটা শব্দ, কাল যার চেষ্টা, চেষ্টতে যেন বিশ্ব, যিনি বিশ্বকে চেষ্টতে, চেষ্টতে শব্দের কি ব্যাখ্যা লিখেছেন পরিণমতে, কাল বিশ্বের পরিণাম করে। এই যেমন মানুষের শরীর ওই ক্ষণে ক্ষণে হরণ করছে কাল, আয়ুর ভারতী ওই পুংসা ঘুষে কাউকে হরণ করে নিয়েছে, কাজের প্রসাদ, সূর্য আছেন সাক্ষী, উঠছেন উঠছেন, এই একদিন যদিও এটি আমাদের জ্ঞান হচ্ছে না, তথাপি আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এর মতো সত্য জগতে আর সবাই মানতে পারে, কিন্তু পশ্চাতে যখন নিত্য উত্তম বার্তায়া এক ঘনকাল যদি কেউ ভগবানের কথাতে শ্রবণ কীর্তনে অতিবাহিত করেন, কাল ছেড়ে দেন। যে সময়টা ভগবানের শ্রবণ কীর্তনে অতিবাহিত করা হলো, সেই সময়টাই হরণ করলেন না কাল, নাকি বলে না সারা আলোটাই হল। অন্য সময়গুলা শ্রবণ কীর্তন করছি না, সে সময়টা হরণ করছেন না, বললেন না তাবদৈব সর্ব সাফল্যাবিধি, অর্থাৎ যে ক্ষণে ভগবানের এই শ্রবণ কীর্তন হলো, সেই ক্ষণটি ভাগ্যবান মানবের মনে এমন একটা আস্থাপন জাগালো, যার জন্য তিনি শ্রবণ কীর্তন না করে থাকতে পারবেন না, ধীরে ধীরে সারা অতীত তার ভজনময় হয়ে যাবে। অতীত প্রথম আরম্ভের থেকে আরম্ভ হবেই, যখন হবেই নিশ্চিত ভজনের এই শক্তি, তখন ছেড়ে দিচ্ছে কাজ, ভগবানের জিনিস তিনি জানেন। এখানে
এই যে জন্নাম শব্দটি আছে, এই জন্নাম শব্দের বাক্যায় যদি গণতন্ত্র টিকাতে দিচ্ছে, এটা জন্নাম মানে কোন নাম বলছে, এটা কৃষ্ণ নাম। কেন বললে, যে জিজ্ঞাসা করা হয়েছে স্বর্ণকে কৃষ্ণের লীলা, অন্য কোন ভগবত স্বরূপের লীলা আপনি জিজ্ঞাসা করেন নাই। উনি জিজ্ঞাসা করেছেন যে বাসুদেব রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে কি কি লীলা করলেন এবং কতদিন এই জগতে লীলা করলেন, এইসব তার প্রশ্ন। সুতরাং জন্নাম বলতে এখানে শ্রীকৃষ্ণ নাম, তাদের সব নামেরই সমান মহিমা হলেও কিছু ইতর বিশেষ কম বেশি আছে। যেমন বলা হলো, সহস্রনাম বিষ্ণুর যদি 3 বার কীর্তন করা যায়, তাহলে এক নাম এই 3 বার, একবার বিষ্ণু সহস্রনামের সমান হবে এক নাম। সহস্রনাম বিষ্ণুর রাম নাম বলা হয়নি। মহাদেব বলেছেন মহাদেবীকে, তিনি শ্রী সহস্রনাম বিষ্ণু পাঠ করেন নিয়ম। মহাদেব অর্থাঙ্গিনী তিনি, অতএব কোন কাজে মহাদেব শীঘ্র যাবেন কোন স্থানে, দেবী চলো, তিনি বলছেন আমার নিয়মটা শেষ হয় না। সহস্রনাম বললে একবার নাম করতে তাতে হবে, হ্যাঁ সহস্রনামের তুল্য এক নাম। আবার সহস্রনাম নাম পুণ্যানাম ক্রীড়াবিদ্যা পুজোত্তম একাবিদ্যা বিষ্ণু নামে পুজোত্তরী। আবার সহস্রনাম বিষ্ণু 3 বার কীর্তন করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল হয়। কৃষ্ণ নামটি স্বয়ং ভগবানের নাম, নাম নামে ভিন্ন নাই। এই জন্য অন্যান্য নামের সেইরূপ স্বয়ং নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ যেন অংশী মূল স্বরূপ, এই নাম কৃষ্ণ নাম তেমনি অংশী মূল স্বরূপ। সমস্ত ভগবত স্বরূপের তিনি মহামহিমা সম্পন্ন এই শ্রীকৃষ্ণ নাম। এই জন্য তত সত্যমুচ্যতে, শীঘ্রই জীব বিমুচ্যতে, সংসার গ্রস্ত যাই। তাছাড়া শ্রী ভগবানের পাদ পদ্মে প্রেম পেয়ে আর পরম গতি লাভ করে থাকে। দিবস অবস্থায় হরিনাম কীর্তন করতে গেলে কৃষ্ণ নাম এরূপ ফল হয়। যারা শ্রদ্ধা সেই কীর্তন করছেন তাদের কি হবে? বিশেষত যারা এই কলিকালে করছেন, বিশেষত যারা মহাপ্রভুর যুগে করছেন, উৎসাহীপাদের বাণীকে অবলম্বন করে আমরা কথাগুলো বলছি। এই কলিকালে যুব ধর্ম নাম সংকীর্তন। সুতরাং গীতে যথাতে ধ্যানে দেবান জগতে মুখই দাপরে পরিচর্যায়ান কলৌ রূপা পরিকীর্তনা। অন্যান্য যুগে মানবীর সহস্র বৎসরায়ু সেইরূপ সাধন শক্তি অটুট, তাদের ধ্যান জ্ঞান বিশ্বাস করার শক্তি। সেই যুগে কি হরিনামের মহিমা নেই? সত্যতা তারপরে একমাত্র ওই যুগে বললেন না, সর্বেশাম এব যুগে সমান সামর্থ্য, সব থেকে হরিনামের সমান সামর্থ্য। তবে সেই যুগের সব যুগেরই হরিনাম যুগ ধর্ম কেন হলেন না?
যেহেতু সেই যুগের মানুষ পরিণামী মহিমায় বিশ্বাস করতে পারে না, এতটাই কেন বলে সাধন শক্তিটি তাদেরকে এই বিশ্বাস আনতে দেয়নি যে কৃষ্ণ কৃষ্ণ বললে জিহ্বাটাকে একবার নড়ে, ওই সহস্র সহস্র যুগ তপস্যা যায় যজ্ঞের থেকে কোটি গুণ ফল লাভ হয়। এটা ওদের বিশ্বাস, সাধন শক্তিটা বিশ্বাস তাদের। তারপরে হয়েছে কি নামা পড়া, নাম মহিমা যারা এই নামে নাম পড়ানো হয়নি তাদের একটা অভাব, সুতরাং নাম সন্তুষ্ট নেই তাদের উপরে, অধিক দুর্ঘটনা নেই। নাম তো সবকে সমান। কলিকালের মানুষ তাদের কোন সামর্থ্য নাই, তাদের কি নারী সাধন শক্তি শূন্য অনর, সাধন কথা ভুলেই তারা আতঙ্কিত হয়। তারপরে অত স্বল্প আয়ু যাত্রীর পাশে আর যতদিন বাঁচবে ততদিন রোগ শোক জড়া ব্যাধি তাদের কি। যখন তারা দেখলেন যে কৃষ্ণ কৃষ্ণ বললেই মুক্তি লাভ, তখন তারা এই কৃষ্ণ নামকে জড়িয়ে ধরলেন, এই আমার এছাড়া আমার নামও তাদের নিকটে এই মহিমাটি প্রকাশ করলেন। এই জন্য তাই তারপরে গোস্বামী পাদ বলছেন, এই জন্যই বলা হলো যে সত্যাগ্রহের প্রজা এই রূপকে কামনা করে পিতাজি সুপ্রজারাজন বলাবিচ্ছন্তি সম্ভবম বলো খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। করবায়ন ঋষি, হে মহারাজ, নিজেকে বলছেন পিতাজি সুপ্রজারাজন বলাবিচ্ছন্তি সম্ভবম, প্রত্যেকে তার তারপরে যে সমস্ত প্রজা তারা এই কলিতে জন্মগ্রহণ করার বাসনা করে, কালো কালো ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ, এই কলিকালে জীব নারায়ণ পরায়ণ হয়ে থাকে। নারায়ণ হয়েছেন পরম অমন আশ্রয় চান, তিনি নারায়ণ পরায়ণ। এই যুগ ধর্ম নামের প্রভাব, তারা নারায়ণ পরায়ণ হয়ে থাকে। অধিকি মহারাজ না সাধু কর্মলাভ দেহিনাং কর্মতামিব যত বিন্দিত পরমাত্মা নশ্বতী সংস্কৃতি। এই সংস্কৃতির কথা বলা হচ্ছে, দেখুন মুনি কি বলছে। মুনি বলছেন অধিক কি মহারাজ না সাধু কর্মলাভ, যারা সাধুর নিকটে হরিনাম প্রাপ্ত হয়েছে এর থেকে পরম লাভ আর কিছু নেই। তো পরম লাভ কি? ভগবানকে পাওয়া, সেবা পাওয়া পরম লাভ। উনি তো বলতে পারতেন যে যারা এই সদ্গুরুর কাছে হরিনাম পেয়েছেন তারা ফল পেয়েছেন, যার ফলে প্রেম পাবেন, ভগবানের সেবা পাবেন। তারা বলে এই কথা বললেন কেন? না যত পরম লাভ, তারপরে নাম পাওয়া মানে ভগবানকে পাওয়া, নামে আর নামিতে কোনো বরং এই নামের নামের থেকে বিশেষ মহিমা বা প্রভাব গোসাই পার্বণ ব্যাখ্যা করেছে। গোসাই পাদ যে নামাজকে বললেন শ্রী ভগবানের দুটি স্বরূপই আছে, একটি হচ্ছে বাহ্য স্বরূপ আর একটি তার বাচক স্বরূপ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাহ্য স্বরূপ আর তার নামটি হচ্ছে বাচক, দুটা স্বরূপ।
বাহ্য স্বরূপের থেকে বাচক স্বরূপে অধিক করুণার প্রকাশ আছে। কারণ ভগবান যে পেলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে, দর্শন আর যদি লাভ না করে যায় তাহলে তার তো পাওয়া যাবে না, তাকে আর এর কোনো লাভ নাই। কিন্তু নাম পেলে এই নাম আশ্রয়ের দ্বারা ভগবানের চরণে প্রেম পাওয়া যাবে আর তার সেবাও লাভ হবে, পরম গতিও প্রাপ্ত। এই জন্য নাম পেয়েছেন তো ভগবান কি পেয়েছেন, এই পরম লাভ এই জন্যই বললেন যত বিন্দে তো পরমাং শান্তি, যাতে ভগবানের সেবা এবং প্রেম লাভ করে জীব পরা শান্তি প্রাপ্ত হয় এবং নৈষেধ সংস্কৃতি আনুষঙ্গিক ভাবে জন্ম মরণের স্রোত বন্ধ হয়ে যায়। সাইপাল বললেন প্রভু এই করো স্বয়ং ভগবতা তদ্যাচ্যত ইত্যপেক্ষৈব তত্র তৎসংসেতি স্থিতম। এই কলিকালে স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গদেব তিনি অবতীর্ণ হয়ে আর এই নাম গ্রহণ করাচ্ছেন, বিশেষ করে নিজে কীর্তন করে সত্যি না দিয়ে আর নিজে কীর্তন করে গ্রহণ করাচ্ছেন। এই জন্য বিশেষ করে মহাপুরুষে এই নাম কীর্তনের মহামহিমা ব্যক্ত করা। মহাপুরুষের মানুষ তারা মহাপ্রভুর চরণাশ্রয়ে হরিনাম সংকীর্তনে অবশ্যই মুক্তি অর্থাৎ লাভ করে ধন্য হবে। আর একটা উদ্ধৃত করছেন ষষ্ঠ স্কন্ধ 16 অধ্যায় 44 সংখ্যক শ্লোক। এটি চিত্রকেতু শ্রী সংকর্ষণের স্তুতি করছেন, বলছেন নহি ভগবান নঘটিতমিদং তদ্দর্শনার্ণিনাম অখিল পাপক্ষয়ঃ জন্মাম সকীর্তনাৎ কুশোতি বিমুচ্যতে সংসারাৎ নহি ভগবান নঘটিতমিদং তদ্দর্শনার্ণিনাম অখিল পাপক্ষয়ঃ। এখানে সংকর্ষণের স্তুতি প্রসঙ্গে এই প্রসঙ্গটি হচ্ছে যে ভগবান আর শ্রীমুখবাণীতে অর্ধেক বেদে যেন কর্মকাণ্ড বলা আছে, নিষ্কাম কর্ম কর্ম বলা আছে, নিষ্কাম কর্ম বলা আছে। তো সেখানে শ্রী চিত্রকেতু স্তুতি প্রসঙ্গে বলছেন আপনি কর্ম বলেছেন এর মুখে, নিষ্কাম কর্মের কথাও বেদ মুখে বলেছেন, কিন্তু আসল এই যে ভাগবত ধর্ম এইটি আপনার একমাত্র হার্য বস্তু, এইটি বলেছেন আপনি স্বয়ং নিজে। অধিকারী এই কর্মের কথা বলা হয়েছে, তার কারণ অধিকারী নয় কর্ম চাহে রাজনীতি অজে বিনাশ পায় দেখিতে দেখি। শাস্ত্র বেদ শাস্ত্র সকল অধিকারীকে তাদের অধিকার দেখিয়ে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে জ্ঞানী যোগী সকলেই ধীরে ধীরে ওই ভগবানের ভক্তি যোগে আগমন করবেনি। এখন যারা কৃপা প্রাপ্ত নন, কৃপা জ্ঞান কোন কর্মের ভক্তি নন, সেই সকল একান্ত সকাম কর্মী তারা যদি দেখে যে ভক্তি ছাড়া অন্য কোন সাধু নাই, তাহলে তারাও করতে আরম্ভ করবে। তো সুতরাং অপরাধী হবে ভক্তি মহারানী করে থাকে, বিশ্বাসের অভাব।
আমার কৃপা না হলে শ্রদ্ধা বিশ্বাস আসে না, এবং শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকার। প্রভু এই যে ভাগবত ধর্ম, এটি হচ্ছে আপনার মুখে সকল জীবের কল্যাণে। আপনি এই শ্রীমুখী ভাগবত ধর্ম বলেছেন। এই ভাগবত ধর্মের ফল যে আপনার চরণে প্রেম, এই কিছু আশ্চর্য নয়। কারণ বিশেষ করে আপনার দর্শন পেয়েছেন যারা, ননি ভগবান নবটিতমিরম তদ্দর্শনাৎ বিনা অখিল পাপ ক্ষয়। তোমার দর্শনে মানবের অখিল পাপ ক্ষয় হয়, এটি কিছু আশ্চর্য নয়। ভগবানের দর্শনে অখিল পাপ ক্ষয়। পাপ ক্ষয় কার? তুচ্ছ পাপ। ভগবানের দর্শনের ফল তার চরণে সেবা লাভ, সেবা লাভ এই ভগবত দর্শনের। কিন্তু ভাগবত ধর্ম বলে তিনি আগে মানবের প্রেম প্রাপ্তির উপায় বলে দিয়েছেন। যারা প্রেম পান নাই, তারা যদি ভগবানের সাক্ষাৎকার বা দর্শন লাভ করেন, তো ভগবানকে আস্বাদন করতে পারেন না। তার দৃষ্টান্ত লীলা। লীলাকার ভগবানকে দেখেছে, আস্বাদন করতে পারে নাই, ভগবানের নিকটে অপরাধী হয়েছে তার। এই জন্য এই ভাগবত ধর্ম বলে ভগবান, যাতে তারা ভাগবত ধর্মকে চালন করে তার চরণে প্রেম লাভ করে দর্শন করে, তবেই আস্বাদন। পাপ হয় কার? ভগবানের চরণে প্রেম সেবা প্রাপ্ত। এটা কোন অঘটিত জিনিস নয়। তার জন্নাম সপিতপি সর্বনাম সপিত শ্রবণাম উপসবি বিমুঞ্চতে সংসারাৎ। যার নাম একবার যদি শ্রবণ করা যায়, ভগবানের নাম, তো উপসবি বিমুঞ্চতে সংসারাৎ। অতিরিক জাতি তারাও সংসার লাভ করে থাকে। এই প্রসঙ্গটি হচ্ছে সর্বকর্ম বিধ্বংস। সুতরাং এটি প্রারব্ধের কথা। যে কর্মটা ফল দিচ্ছে সেটি তো প্রারব্ধ। সেটা তো প্রারব্ধ। এখানে যখন বিমুচ্ছতে বলা হচ্ছে, তখন প্রারব্ধ করে হচ্ছে, তাহলে মুক্তি হবে তার কি করে? নাম শ্রবণের দ্বারা। জন্নাম শ্রবণ কীর্তনাৎ গ্রহণ করোনাৎ বা স্মরণাৎ রুচি সাধু বি সত্য সমনায় কি গুণস্তি ভগবান দর্শনাৎ। এই জন্যই বলা হয়েছে যার নাম কীর্তনে শ্রবণে সাধু বি সত্য সমনায়। সাধনে কুকুরভোজী চন্দাল, তারাও সত্য সমযোগ্যতা লাভ করে। তার এই প্রার্থনা গেল। সত্য যখন বলা হচ্ছে সমযোগ্যতা, মানে জাতি ব্রাহ্মণের তুল্য পুত্র হয়ে গেল। তো জাতি ব্রাহ্মণের তুল্য পুত্র হলে, কিন্তু তিনি কি যজ্ঞ করতে জানেন? যজ্ঞ করতে কেন যান? দরকার। কিন্তু জাতি ব্রাহ্মণের থেকে অনেক উপরে উঠতে উঠলেন। এরকম ভগবানের নাম কীর্তন করেছেন যখন। সুতরাং যে নাম শ্রবণ কীর্তনের দ্বারা সংসারা, এই প্রারব্ধ কর্ম নাশ হয়ে যাচ্ছে। সুতরাং দর্শনের দ্বারা যে অখিল পাপ ক্ষয় হবে, এটা কোন অঘটিত নয়। এইরূপ পরিণামে মহামহিমা ভাগবতী কীর্তন করা আছে। যে গুরু উচ্চারণ করলে
এখানে শ্রবণার্থ আছে, তো এখন শ্রবণের জায়গায় বলেছে বিমূর্ত কীর্তনা। আবার শ্রদ্ধার সঙ্গে কীর্তন, এটা হরিনাম কীর্তন, এইগুলি গালি জীবন। অতএব তার যে কত শক্তি সে সহজেই বোঝা যাচ্ছে। এই জন্যই বললেন অতএব বিষ্ণু ধর্মোত্তরে জীবিতং বিষ্ণু ভক্তস্য পরম পঞ্চ দিনানি বই নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। যারা কেশব শ্রীকৃষ্ণের ভক্তিহীন, তারা যদি সহস্র সহস্র বৎসর আয়ু পেয়ে বেঁচে থাকেন, কোন লাভ নাই। যদি বিষ্ণু ভক্ত 5 দিনেই বাঁচে, তাহলে ওই সহস্র সহস্র কল্পের থেকে এটা অনেক মূল্যবান। 5 দিন বাঁচলে, এই জন্য আমরা ভাগবতী দেখতে পাই গাছগুলি কত কত বছর বেঁচে থাকে, তাতে কি হল? বেঁচে থাকাই তো উদ্দেশ্য নয়, বেঁচে থাকার ফল হচ্ছে এই ভগবানের পাদ পদ্মে প্রেম ভক্তি প্রাপ্তি, সাধন ভক্তি প্রাপ্তি, যার দ্বারা শ্রী ভগবানের পূর্ণা লাভ করে জীব ধন্য হয়ে যায়। এক ঘন্টি আলো ছেড়ে দিই আর সর্বসাধারণ লাভ হচ্ছে, তা আমরা বলি। এখন এখানে একটা প্রশ্ন আসছে, যে প্রকরণটা করলেন না, প্রশ্নটি হচ্ছে যে বলা হলো যেন কেন প্রকারের যদি নাম কীর্তন করা যায়, তাহলে সেই নাম কীর্তনের ফলে বিমুঞ্চতে সংসার সকল কর্ম বিধ্বংস হবে, পরমগতি প্রাপ্ত। কিন্তু ভাগবতে দেখা যায় দ্বিতীয় স্কন্ধে বিলবাক্যে যে যখন জীব গর্ভে থাকে সে সময় তার জ্ঞানের উদ্রেক হয়, তখন সে ভগবানকে স্তুতি করে। পূর্বজন্মের স্মৃতি আছে, ভগবান কৃষ্ণ পায় পুত্রপদে কুণ্ডে সব মায়ের পেটে দিদিকে কামড়াচ্ছে, কত কষ্ট। তখন ওই অবস্থায় সেই জীব জ্ঞান পেয়ে ভগবানের চরণে শরণাপন্ন হয়, প্রভু কৃপা করো, এই দুর্গত জীবকে তুমি এইরূপ অবস্থার থেকে রক্ষা করো প্রভু। এরপর প্রভু জন্মগ্রহণ করে আর তোমারই ভজন করবো সারা জীবন, আর অন্য কিছু করবো না। তোমার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি প্রভু, তুমি এই অবস্থার থেকে আমাকে মুক্ত করো, প্রয়োজনীয় সৌভাগ্য। তারপরে যখন ভূমিষ্ঠ হয় আবার সেই মানা ধরে বলছেন, তাই যদি হয় তাহলে এখন এই সিদ্ধান্ত কি করে বলা যায়? গোবিন্দ বললেন ভূমিষ্ঠ হয়ে, আর তারপরে আবার ভগবান হচ্ছে ভুলে গেল। এই অবস্থায় ভগবানের পূর্বজন্মে এলো, ভগবানের কথা মনে পড়লো, তখন এই এই যে বলা হলো যেন কেন প্রকারে এই মানবদের হরিনাম কীর্তন করলেই তিনি পরমগতি লাভ করেন, সর্বকর্ম বিধ্বংস। তাহলে এইটা সামঞ্জস্য রক্ষা করতে এইটা গর্বে জ্ঞান হচ্ছে, আবার কৃষ্ণের ভগবানকে বলছে, আবার সংসার। এই সিদ্ধান্ত আর নয়,
শ্রী গোসাইপাদ নিজেই প্রশ্ন তুলে আর দৃষ্টান্তের দ্বারা এই প্রশ্নের সমাধান। দৃষ্টান্ত দিয়ে এটা একটা জটিল বিষয়। সাধন ভক্তি প্রকরণে সাধন ভক্তির যে সব মহিমাগুলি বলা হচ্ছে সেই মহিলা কারবার এই দায়িত্বটা ভ্রান্তিতে পড়ত। এই গোসাইপাদের বাণী, ভাগবতের বাণী, এই সব, আর তারপরে ভাগবতেই দেখতে পাচ্ছি ভগবানের স্তুতিও করছে, আবার সিদ্ধান্ত প্রমাণ দিয়ে তোকে আগুন দিয়ে ডেকে দিচ্ছেন পরিষ্কার করে যে আসলে এই যে সিদ্ধান্তটা আমরা বুঝলাম, এই সিদ্ধান্তে কোন প্রকার এতে এর মধ্যে এই জিনিসটা এই সিদ্ধান্তে কোন প্রকার আপত্তি আনতে পারে। এই করে এই সিদ্ধান্ত নির্ধারণ করাচ্ছেন, নিজেই বলেছেন ছুটে আমরা অবস্থা তাতে তাদের ভোগী তার বাক্যের দ্বারাই আমরা স্থাপন করবো। এটা এই সমাধান মহাপুরুষ তাহলে আগামীকাল আবার